কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ডোলে ময়মনসিংহের পর এবার নেত্রকোনা নিম্নাঞ্চল ডুবে গেছে। ভেঙে গেছে জারিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। এতে কংসপাড়ের বাড়িঘর ও সড়ক তলিয়ে গেছে। ডুবে গেছে রেল লাইনও। দুর্গাপুর, পূর্বদলা ও কলমাকান্দা সদরের প্রায় অর্ধলক্ষ মানুষ হয়ে পড়ছে পানিবন্দী। 6 অক্টোবর রবিবার সকাল থেকে পূর্বদলা উপজেলায় নাটেরকোনা গ্রামে কালিদাস বাঁধের ওপর দিয়ে পানি গড়িয়ে জারিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ হুমকির মুখে পড়ে। দুপুর থেকে 26 জন আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মাটি কেটে বেগে ভরে বাঁধ রক্ষার চেষ্টা করে। এদিকে যেসব এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ছেন সেসব বাড়িঘর ছেড়ে আসবাবপত্র বাঁধের ওপর সড়কে নিয়ে আসা হয়। দিনভর নাওয়া খাওয়া বাদ দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য লড়াই করে মানুষ, কিন্তু সন্ধ্যার দিকে শেষ রক্ষা হয়নি। বাঁধ ভেঙে বিস্তর ফসলি জমি ডুবিয়ে দেয় কংসের পানি। জানা গেছে নাটেরকোনা গ্রামের যেসব বাড়িঘর কোমর পানি হয়ে পড়ছে সেই পরিবারের আনসার সদস্যরা ডিম খিচুড়ি রান্না করে পৌঁছে দিচ্ছে। তবে স্থানীয় প্রশাসনের কোনো লোকজন খোঁজ না নেওয়ায় ক্রুদ্ধ হয়েছেন অনেকেই। পানিবন্দীরা বলছেন, কংস নদীটি সাবেক আওয়ামী লীগের এমপি ওয়ারশাদ হোসেন বেলাল ডাকডুল পিটিয়ে খনন কাজ উদ্বোধন করেছিল। এই পর্যন্তই শুনেছিলাম, কিন্তু কি করেছে আল্লাহ জানে। আজকে নদীগুলোতে পানির ধারণ ক্ষমতা থাকলে এই অবস্থা হতো না। যে বেড়িবাঁধ করছে সেটা উঁচু করলে বা পানি যাওয়ার সব গেট কাজের হলে এই দিন আসতো না। নেত্রকোনা পূর্বদলায় 26 আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আসলাম শিকদার জানান, তারা সকাল থেকে স্থানীয়দের সহযোগিতায় বাঁধ রক্ষায় কাজ করছেন, পাশাপাশি রান্না করা খাবার দিচ্ছেন। প্রাথমিকভাবে 50টি পরিবারের তালিকা করা হয়েছে। 7 অক্টোবর সোমবারও খাবারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। যেখানেই সহযোগিতা লাগছে সেখানেই ঝাঁপিয়ে পড়ছেন আনসার সদস্যরা।